আপনার নামটা শুনলেই মনে হয় সবুজ ঘাসের মাঠ ভেসে গেছে বর্ষার জলে। আপনি না কেমন যেন দীর্ঘদিন আমেরিকাতে থাকার পরও একেবারে অন্যরকম। কিরকম? এই যারা বিদেশে থাকে বেশিরভাগ সময় এরা দেশে আসলে প্রয়োজনে অপ্রয়োজনে ইংরেজি বলার চেষ্টা করে, কিন্তু আপনি সেরকম না। বাংলাদেশ, বাংলা ভাষা, এটা হচ্ছে আমাদের অহংকার। যাই হোক, অনেক সময় নষ্ট করলাম আপনার। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। অযথা ভনিতা করবেন না, আপনার যখন মন চায় আপনি চলে আসবেন। একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, বলবো? কি বলেন? আপনাকে শাড়িতে খুব সুন্দর লাগে। আমার কেন যেন মনে হয় শাড়ির জন্ম হয়েছিল আপনার জন্য। A rose is a rose. হ্যালো। অনেক কথা আপনাকে বলতে ইচ্ছে করে, কিন্তু বলতে পারি না, দ্বিধা হয় সেই জন্য। আমি কিন্তু আপনাকে বলবো না, যে কথা আপনার বলতে ইচ্ছে করে তা নির্দ্বিধায় বলে ফেলুন। তাহলে দ্বিধা নিয়ে বলি। আচ্ছা, কাল দুপুরে আমরা দুজন কি কোথাও একসঙ্গে বসে খেতে পারি? বর্ষা, একটা কথা আমি আপনাকে বলতে পারি। আপনি যদি আসেন, আপনার কোনো অমর্যাদা হবে না। আমি কি আপনার জন্য অপেক্ষা করব? আপনাকে কত সুন্দর লাগছে আপনি কি সেটা জানেন? আপনাকে যতটা সুন্দর লাগছে অতটা সুন্দরভাবে বলার মতো ভাষা আমার নেই। আচ্ছা মাঝে মাঝে সঠিক ভাষা প্রয়োগ করতে না পারার কারণে মানুষকে খুব অসহায় হতে হয়। আচ্ছা, আপনি যত সুন্দর করে বললেন এর চেয়ে সুন্দর করে কেউ বলতে পারবে বলে মনে হয়? পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। এখন বলুন কি খাবেন? খাওয়ার কথা কিচ্ছু ভাবছি না, আমার আসলে আপনাকে নিয়ে ভীষণ কৌতূহল হচ্ছে। একটা কথা জিজ্ঞেস করি, আপনি থাকেন কোথায়? আমি এখানে, মানে এই গেস্ট হাউসে থাকি। এই গেস্ট হাউসে? কেন? মানে ঢাকায় আমার কেউ নেই। ঢাকায় এলে আমি এখানে উঠি। ও আচ্ছা, আপনার রুমটা খুব দেখতে ইচ্ছে হচ্ছে, দেখাবেন? অবশ্যই, চলো রুমে চলো, এসে খাবো। ওকে, Sure. আসো আসো। এ কি, সারা ঘরের দেয়াল জুড়ে আমার ছবি! এ কি করেছেন আপনি? আমি আমার ভালো লাগা দেয়ালে টাঙিয়ে রেখেছি। সম্ভব হলে পৃথিবীর সমস্ত দেয়াল জুড়ে আমার এই ভালো লাগাটা টাঙিয়ে রাখতাম। কেন কেন এমন করেছেন? জানি না, আমি আসলে জানি না।